দিদুন কই? হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সরস্বতী পুজোর দিন বিকেলবেলায়, মানে রবিবার দিন। আমরা যে সরস্বতী পুজোয় দুটো জোড়া ইলিশ দিয়েছিলাম, সেই মাছটাই আজকে রান্না করা হয়েছে। তাই জন্য মা, বোন সবাইকে রাত্রিবেলা খাওয়ার কথা বলা হয়েছে, তাই জন্য সবাই এখন আসলো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও এখানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি। এখানে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করা হয়েছে, আমি আমার বোন মিলে করেছি। আর এখানে মুসুরির ডাল গরম গরম, আর এক বাটি পাঁপড় ভাজা, আর হচ্ছে আলু ভাজা। আর এখানে দেখো আমার বোনের মেয়ের মাথার চুলগুলো কত বড়, পুরো হাঁটু পর্যন্ত। মানে ও মাথায় শ্যাম্পু করবে তো, তাই চুলটা ছেড়েছে, তাই জন্য আমি ভিডিও করলাম। আর দেখো কত বড় চুল, মানে ওর চুলগুলো দেখলে খালি আমি তাকিয়েই থাকি, এত বড় চুল। তাই এখন ও স্নান করতে যাবে, স্নান করে আসার পর ওর মাথার চুলগুলো তোমাদের দেখাবো। মানে ও কিন্তু একদমই বাচ্চা মেয়ে, বেশি বয়স না, ক্লাস 10-এ পড়ে, কিন্তু চুলগুলো মানে ভীষণ বড় বড় হয়েছে। আর চুলগুলো না খুব তাড়াতাড়ি বড় হয়। আর এখানে দেখো এরকম ঘাস দুব্বগুলো নিয়ে আসে। আর ওপর দিকে দেখো ওই যে বাসটা যে রয়েছে, ওখানে একটা পাখি বসে আছে। অনেক দিন ধরে এরকম খড়কুটো নিয়ে আসে বাসা করার জন্য, কিন্তু ওই খড়কুটোগুলো না নিচে পড়ে যায়, মানে ঠিকঠাক বাসাটা করতে পারছে না। হ্যাঁ, মানে পাখি যখন ডিম পাড়ার সময় হয় তখন এরকম টিনের এখানে এসে বাসা বেঁধে মানে ওরা থাকে। তারপরে ডিম পাড়ে, তারপরে বাচ্চা হয়, বাচ্চা বের হয়, তারপর বাচ্চা মানে বড় হয়। যেই উঠতে শেখে তখন পাখি বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। ওই দেখো, দেখেছো? ওই যে মানে খড়কুটোগুলো দিয়ে ওর ঠিকঠাক বাসাটা তৈরি করতে পারছে না, মানে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার প্রায় দিনই দেখি পড়ে থাকে, তখন তো বুঝতে পারিনি যে পাখি এখানে বাসা করে, পাখিটা উড়েও চলে গেল। আর এইদিকে দেখো মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ দিনের দিন না রান্না করতে গেলে মোচা মানে ছাড়িয়ে কেটে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখো এইদিকে আমার বোনের মেয়ে স্নান করে চলে এসছে, মাথায় শ্যাম্পু করেছে। দেখো ওর মাথার চুলগুলো শুধু দেখো, এই দেখো। এবার স্নান করে আসার পর ওর মাথার চুলগুলো ভালো করে ও মুছে নিচ্ছে, কারণ অনেক বড় চুল তো, ভালো করে মুছে না নিলে না টপ টপ করে জল পড়ে। আর বাচ্চা মেয়ে, ও অত মানে মানে এত বড় চুল যে সামলায়, তাই অনেক মানে ধন্যবাদ ওকে। আর মানে আমার কোনোদিনও চুল কাটবি না জানো, ঠিক আছে? তো কাটতে চলে না, কাটবি না। আর এই দিকে দেখো হনুমান এসে চিড়ে ভাজার প্যাকেট নিয়ে, চিড়ে ভাজার প্যাকেটটা গাডার দিয়ে আটকানো বলে ও দাঁত দিয়ে প্যাকেটটাকে চিড়ে বসে বসে চিড়ে ভাজা খাচ্ছে। আর আমাদের বাড়িতে না ভীষণ হনুমানের উৎপাত। আমার এই দিকটা হচ্ছে ঘরের পেছন দিক, মানে সাইডের দিক। এখানে মাঝে মাঝে মানে আসি নোংরা ফেলতে, তারপরে গাছপালা দেখতে, তাই ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, তাই এসে দেখি হনুমান। আর এই দিকে দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজকর্ম করে। আমি এখন আমার বাপের বাড়িতে যাব একটু ঘুরতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু মানে দুপুরে বাপের বাড়িতে খাওয়া দাওয়া করব, তাই ভাবছি আর কি যাব। আর দেখো কালকে ইলিশ মাছ ভাজতে গিয়ে নাকে তেল ছিটে এসছে, তাই একটা দাগ দেখালাম, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে আমার বৌদি ভাত বেড়ে দিয়েছে, স্যালাড দিয়েছে, বাঁধাকপি, আর অনেক দিন ধরে শুটকি মাছ খাই না, তাই ওখানে শুটকি মাছ, এখানে কাজলি মাছের ঝোল আর ডাল। আর এখানে দেখো চষি বানিয়েছে, দারুণ হয়েছিল খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।